আপনি নিজে সুপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত দেশ, সমাজ, চারপাশ নিয়ে চিন্তা করা বাদ দিন, এগুলো নিয়ে কথা বলাও বাদ দিন। ছোটবেলায় সম্ভবত প্রমোদ চৌধুরীর কোনো একটা গল্পে পড়েছিলাম, হুবহু মনে নেই, কিন্তু বিষয়টা ছিল এরকম: উঁচু মঞ্চে না দাঁড়াতে পারলে আপনার কথা কেউ শুনবে না। সারাদিন কথা বলছেন, মন্তব্য করছেন, প্রতিবাদ করছেন, প্রতিক্রিয়াশীল হয়ে তেলে বেগুনে জ্বলে উঠছেন, কখনো সুশীল সেজে বিশ্লেষণ করছেন, গোয়েন্দার রূপ ধরে অনুসন্ধান করছেন, কোনো লাভ নেই। কারণ আপনার অবস্থান কোনো উঁচু মঞ্চে নয়। নিজেকে প্রতিষ্ঠিত করুন, উঁচু মঞ্চে যান, এবং তখনই উপলব্ধি করবেন আপনি বোবা। আপনার ভিতরে ভয়, পদ হারানোর ভয়, মঞ্চ হারানোর ভয়, আরাম আয়েশ রঙিন জীবন, সেলুট, পুলিশ, প্রোটোকল, স্যার, জি হুজুর, গাড়ি বাড়ি, আপনি ভেসে গেছেন। উঁচু মঞ্চে গিয়ে কেউ আর কথা বলে না, কারণ সেটা আখের গোছানোর মঞ্চ। ফসল ঘরে তোলার সময়, কথা বলার সময় নয়। উঁচু মঞ্চে গেলে কেউ কথা বলে না, আবার মঞ্চের নিচের লোকের কথা কেউ শোনে না। এভাবেই পৃথিবী চলছে, এভাবেই চলবে। এরপর আপনার বিদায়। অযথায় এসব চিৎকার চেঁচামেচি, বদলানোর কিছুই ছিল না, বদলানোর কিছু নেই। শাসন করে মূর্খ, চোখ রাঙায় দলবল, বিদায় পরিচিতা আকাশ ক্লান্ত, তার কাছে যাই।